ভারী বৃষ্টি না থাকায় উন্নতির দিকে ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ার বন্যা পরিস্থিতি, এখনো পানিবন্দী অর্ধ লক্ষাধিক মানুষ। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গত দুদিন ভারী বৃষ্টি না থাকায় ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে দুই উপজেলায় এখনো পানিবন্দী প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ। ধোবাউড়া উপজেলায় প্লাবিত 7টি ইউনিয়নের মধ্যে এখনো 3টি ইউনিয়নের 10,000 পরিবার পানিবন্দী। ঘরবাড়ি, রাস্তাঘাট, মাছের খামার ও ফসলের মাঠ তলিয়ে থাকায় আশ্রয় নিয়েছে বিভিন্ন জায়গায়। ফলে গবাদি পশু, গোখাদ্য এবং নিজেদের খাবার নিয়ে মহাবিপাকে তারা। এদিকে হালুয়াঘাট উপজেলায় 12টি ইউনিয়নের মধ্যে সদর, কাইচাপুর ও নড়াইল এই 3টি ইউনিয়নের প্রায় 10,000 পরিবার এখনো পানিবন্দী। দুই উপজেলায় 10 টন করে চাল ও নগদ 1 লাখ টাকা করে বরাদ্দ দিয়েছে প্রশাসন। তবে এটা খুবই অপ্রতুল। তবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্সের পক্ষ থেকে শুকনা খাবার সহ খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাইদের স্বজনদের জোর করেই নেওয়া হয়েছিল সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। এর সাথে জড়িত সরকারি কর্মকর্তারা এখনো বহাল শপথে। ব্যবস্থা নিতে নির্দেশনার অপেক্ষায় সংশ্লিষ্টরা। আবু সাইদ হত্যা নিয়ে রংপুর থেকে জুয়েল আহমেদের 3 পর্বের রিপোর্টে আজ থাকছে দ্বিতীয়টি। ছবি তুলেছেন শাহনওয়াজ জনি। তারুণ্যের আন্দোলনে রসদ যোগায় রংপুরের শহীদ আবু সাইদ। তারই জন্মভূমিতে খুনি ফ্যাসিস্ট হাসিনার মাঠ প্রশাসন এখনও আছেন দিব্যি। 16 জুলাই নিরস্ত্র প্রতিবাদী আবু সাইদকে একের পর এক গুলি করে পুলিশ। মৃত্যুর পর নানা নাটকীয়তায় সাইদের মরদেহ স্বজনরা পেলেও খুনি শেখ হাসিনা সরকারের জেলা ও উপজেলা প্রশাসনের ছিল শক্ত শর্ত। সময় দেয়া হয়েছিল 20 মিনিট, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। আইন শৃঙ্খলার শেকলে বন্দী করে মানসিক যন্ত্রণা দিয়ে শোকাহত পরিবারকে তুলে নিয়ে যায় শেখ হাসিনার দরবারে। প্রধানমন্ত্রীর কাছে আপনাকে যাওয়া লাগবে, এটা তো বাধ্য করে নিয়ে গেছে। ইউনো টিওনো ডিসি এ সকলেই ধরে আমাকে জবরদস্তি করে নিয়ে গেল। বিচারিতে নিয়ে গেছে না, আমার হাসিনার দান আমার মনে, আমার দিলে আমার খাতে চায় না, আমার ছেলে হত্যা করছে। এলাকার যে আওয়ামী লীগের যে যারা নেতারা আছে তারা বলছেন নেত্রী আপনাদেরকে ডাকছে, না গেলে সমস্যা হতে পারে। রাতের ভিতরেই মাটি দেওয়ার জন্য অনেক জবরদস্তি করছে। ইউনো ইকবাল হোসেন এবং ডিসি রুমি, মোবাশের এবং পুলিশের আরও অনেক কর্মকর্তা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন এডিসি ও থানার ওসি। আর ইউনো বলছেন মৃত্যুর দিন থেকে তার পরিবারকে সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে। আবু সাইদের যে পরিবার, সেই পরিবারকে আমরা একদম প্রথম দিন থেকেই দাফন থেকে শুরু করে পরবর্তীতে যে সময়টা ছিল সব সময় আমরা তাদের সাথে সরাসরি একটা যোগাযোগ ছিল। ইউনো সাহেব কিছু করছে, তারপর এডিএম মহোদয় কিছু করছে, তারপর অন্য এডিসিরা কিছু করছে, ঠিক আছে। তো সবগুলো বিষয় আমার আসলে ওইভাবে ইনভলভ হওয়া হয়নি। জোর করে গণভবনে নিয়ে আবু সাইদের স্বজনদের খুনি হাসিনা বুকে জড়িয়ে মানবতাকে কলঙ্কিত করেছে বলছেন আইনজীবীরা। আর সরকারের নির্দেশনা পেলেই জবরদস্তি করা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসকের। বুকে জড়িয়ে নিলাম, হত্যা করলেন, আপনার নির্দেশে হত্যা হলো, আবু সাইদ বুকে রক্ত দিল, আর আপনি সেই খুনি বুকে আপনি আবু সাইদের বাবা মাকে জড়িয়ে ধরলেই বিচার শেষ হয়ে যাবে। এই বিষয়ে সরকারের উপর পর্যায় থেকে আমাদের যে মন্ত্রণালয় আছে সেখান থেকে আমাদের উপরে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা তো আমরা সকল সরকারি কর্মচারী মানতে বাধ্য। শেখ হাসিনা সরকারের আমলে গেল বছরের 23 জুন পীরগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম, 6 জুন উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন ও চলতি বছরের 6 ফেব্রুয়ারিতে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন হাবিবুল হাসান রুমি। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়, এর আগে 1টায় নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।